বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন, প্রাথমিক অবস্থা ছিল খুব খারাপ, মদ এইভাবে খারাপ কর্মের সাথে সম্পর্ক, কিন্তু যেভাবেই হোক পরিবর্তন ঘটে গেল, কারণ আর বলতেছি না। আল্লাহ তাকে তার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নিলেন। সংবাদ গেল তার কাছে আরেকজন ব্যক্তির মাধ্যমে, উনি গিয়ে বলতেছেন আল্লাহ তোমাকে গ্রহণ করে নিয়েছেন, তার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নিয়েছেন। এই সংবাদ যখন বিশর হাফির কানে পৌঁছে, ওই সময় তার পায়ে জুতা ছিল না। সংবাদ শোনার সাথে সাথে সিদ্ধান্ত নেন, আমার অবস্থা এত খারাপ, এত কুকর্মে জড়িত, সারাটা জীবন নাফরমানি, পাপ আর পাপ, এই অবস্থায় আমার আল্লাহ আমাকে গ্রহণ করে নিয়েছেন, তার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নিয়েছেন, তাইলে যে অবস্থায় আমাকে গ্রহণ করেছেন আজীবন আমি এই অবস্থায় থাকব, কোনদিন আমার অবস্থার পরিবর্তন আর ঘটাবো না। পায়ে জুতা নাই, অবস্থার পরিবর্তন ঘটাবো না, অর্থ দাঁড়াইতেছে পায়ে আর জুতা ব্যবহার করব না। এখন তো জুতা ছাড়াই চলাফেরা করেন, কিন্তু সমস্যা দেখা দিল এখন। আগে তো মদের আড্ডার সাথে সম্পর্ক, পায়ে জুতা নাই, কোনো অসুবিধা নাই, মদ অপবিত্র, আড্ডাখানা অপবিত্র। এখন তো আল্লাহর হুকুম মানবেন, নামাজ বন্দেগী তিলাওয়াতের সাথে সম্পর্ক, মসজিদে যেতে হবে, পবিত্রতার প্রয়োজন। পায়ে নাই জুতা, মসজিদে যাবেন, যে রাস্তা দিয়ে মানুষ হাঁটে এই রাস্তা দিয়ে গরু হাঁটে, এই রাস্তা দিয়ে আরো নির্বোধ প্রাণীরাও হাঁটে। এদের বৈশিষ্ট্য হলো প্রস্রাবের প্রয়োজন, মলত্যাগের প্রয়োজন, দেখা দিল আর দৌড় দিল, টয়লেটে গেল, হলে মাতিলা না। জালালনগর মনে হয় যায় নাকি টয়লেটে? যখন প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানেই গেট খোলা। এতে রাস্তা অপবিত্র। বিশর হাফির পায়ে নাই জুতা, মসজিদে যাবেন কিভাবে পবিত্র অবস্থায়? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি সারা সৃষ্টি জগতের ভালোবাসা সৃষ্টি করে দেন। তিনি স্বয়ং আল্লাহ প্রথম ভালোবাসেন, ফেরেশতাদেরকে বলেন তারাও ভালোবাসে, জমিনবাসীর মধ্যেই ভালোবাসা ছড়িয়ে দেন। জমিনবাসী সব ভালোবাসতে বাসতে মানব দানব ছাড়াও নির্বোধ প্রাণীরা পর্যন্ত ভালোবাসতে শুরু করে। যেমন আল্লাহ বলেছেন বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে বাস্তবতা তাই ঘটল। দেখা যায় বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন, তার প্রতি ভালোবাসার কারণে, তার সম্মানে একটা গরু, একটা মহিষ, একটা নির্বোধ প্রাণীও বিশর হাফির রাস্তায় প্রস্রাব করে না, মল ত্যাগ করে না। ইমানদার, তার প্রতি সবার ভালোবাসা আল্লাহ সহ। তাইলে আলোচ্য আয়াতে যখন ডাক দিলেন, কথাগুলো আলোচ্য আয়াতের সাথে মিলান। আলোচ্য আয়াতে যখন আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী, হে ইমানদার বান্দারা, বাহ্যিক অর্থ হলো
হে ইমানদার বিশ্বাসী বান্দারা, কিন্তু এত সময় যে আয়াতকে পাঠ করে ব্যাখ্যা সামনে আসলো, এই ব্যাখ্যার আলোকে মর্মার্থ যদি বলা যায় তাহলে মর্মার্থ হবে, হে আমার ইমানদার মহব্বতের বন্দারা। বলেন না ঠিক কি ঠিক না? তাইলে ডাকের ভিতরে পাওয়া গেল ঘৃণার সম্পর্ক না, ডাকের ভিতরে সম্পর্ক পাওয়া গেল সাধারণ না, ডাকের ভিতরে সম্পর্ক পাওয়া গেল আল্লাহর পক্ষ থেকে ইমানদারের প্রতি ভালোবাসা মহব্বতের সম্পর্ক। তাইলে আল্লাহ ডাক দিয়েছেন আমাদেরকে মহব্বতের সাথে, হে ইমানদার আমার প্রিয় মহব্বতের বান্দারা। আল্লাহ ডাক দিলেন মহব্বতের সাথে। কেন ডাকলেন? এমনি ডাক দিয়েছেন না। আমরা ডাকি কাউকে শুধু ডাকার জন্য ডাকি না, ডাক দেই কথা বলার জন্য? ডাক দেই কথা বলার জন্য। আল্লাহ ডাক দিয়েছেন আমাদের সাথে কথা বলবেন। এখন যে কথা আমাদের সাথে বলতে চান, এই কথাগুলো আমরা শুনবো স্বাভাবিকভাবেই না ভালোবাসার সাথে? বিরক্ত হয়ে গেলেন? স্বাভাবিকভাবে না ভালোবাসার সাথে? ভালোবাসার সাথে, মহব্বতের সাথে। আল্লাহ বলেন আমি মহব্বতের সাথে ডাক দিলাম, তোমরা মহব্বতের সাথে গুরুত্ব সহকারে আমার কথাগুলো শোনো। আমার একটা কথা হলো তোমাদের সাথে, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এর অর্থ হলো যা আল্লাহ করার জন্য বলেন তা করো, যা বর্জন করার জন্য বলেন তা বর্জন করো। এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহকে ভয় করো। এখন যা আল্লাহ বলেন তা যদি করা হয়, যা ছাড়ার কথা বলেন তা যদি ছাড়া হয়, তাহলে আল্লাহর হুকুম মানা হলো। আর আল্লাহর হুকুম মানা যদি হয়, এটার নাম হয়ে যায় ইবাদত। এর নাম কি হয়ে যায়? ইবাদত। তাইলে আমরা সংক্ষেপে বলতে পারি আল্লাহকে ভয় করো এর অর্থ হলো আল্লাহর ইবাদত তোমরা করো। কোন জায়গায় করব, কোন সময় করব, কোন অবস্থায় করব, অবস্থার কথা উল্লেখ নাই, জায়গার কথা উল্লেখ নাই, সময়ের কথা উল্লেখ নাই। অতএব অর্থ দাঁড়াইবে সব জায়গায়, সব সময়, সব অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করো। আমাদের মন তো চায় সব সময় আল্লাহর ইবাদত করব, সব অবস্থায় আল্লাহর ইবাদত করব, সব জায়গায় আল্লাহর ইবাদত করব। বলেন না মন চায় কি চায় না? হকলে মাতকা মন চায় কি চায় না? যদি মন না চাইতো তাইলে এই ঠান্ডার মধ্যে আসা সম্ভব হতো? যদি মন না চাইতো তাহলে এই ঠান্ডার মধ্যে বসতাম না। মন চায় ঠান্ডার মধ্যে এসেছি, মন চায় ঠান্ডার মধ্যে বসেছি, মন চায় নীরবে দিলের খানে কথাগুলো শুনতেছি। ঠিক কিনা? মন আসে, ইচ্ছা আসে, কিন্তু বাস্তবতা কি দেখা যায় যেমন ইচ্ছা, যেমন মন, যেমন চাহিদা বাস্তবে সেইভাবে হয় না। শয়তান ও নফস গালিব হয়ে যায়, ইচ্ছা না হলেও গুনাহ হয়ে যায়। ইচ্ছা নয় এরপরেও গুনাহ হয়ে যায়। এটা থেকে কিভাবে বাঁচা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যে সমস্যা আছে, নফস আছে তোমাদের ভিতরে, তোমাদের পিছনে শয়তান আছে, তোমাদের দ্বারা সীমালঙ্ঘন হবে আমি এটা জানি বুঝি। তাই একদিকে বলেছি তোমরা ইবাদত করো সব সময়, সব জায়গায়, সব অবস্থায়, সাথে সাথে আমি তোমাদেরকে পন্থা বলে দিতেছি। যদি আমার এই পন্থা তোমরা গ্রহণ করতে পারো তাহলে সব জায়গায়, সব সময়, সব অবস্থায় আমি আল্লাহর ইবাদত করা তোমাদের পক্ষে সম্ভব হবে, সহজ হয়ে যাবে।
পন্থাটা কি আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা সত্যবাদী ভালো মানুষের সাথে হয়ে যাও। যদি আল্লাহওয়ালাদের সাথে হতে পারো, যদি সত্যবাদীদের সাথে হতে পারো, তাহলে তোমার সব সময় আল্লাহর ইবাদত করা সম্ভব হবে। আল্লাহওয়ালাদের সাথী হলে, ভালো মানুষের সাথী হলে সব সময় আল্লাহর ইবাদত সম্ভব হবে কেন? এর পিছনে কারণ হলো একটা স্বীকৃত নিয়ম, যে বস্তুর পাশে যাওয়া হয় ওই বস্তুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকে, যে যায় তার মধ্যে ওই বৈশিষ্ট্যটা এসে যায়। পানিতে ডুব দিলাম, শরীর হয়ে যাবে গরম। মাত্র দুইজন তাই বুঝলাম। পানিতে ডুব দিলাম, শরীর হয়ে যাবে গরম না, উল্টা ঠান্ডা। আগুনের পাশে গেলাম, শরীর হয়ে যাবে ঠান্ডা গরম। কেন? পানির বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা, তার পাশে যদি যাই তার প্রতিক্রিয়া আমার উপর পড়বে, আমার শরীর হয়ে যাবে ঠান্ডা। আগুন হচ্ছে গরম, তার পাশে যদি যাই তার প্রতিক্রিয়া আমার উপর পড়বে, আমার শরীর হয়ে যাবে গরম। এই উদাহরণ থেকে আমরা একটা নিয়ম বের করতে পারি, যেটা আগে বলেছি, যে বস্তুর পাশে যাওয়া হয় ওইটার যে বৈশিষ্ট্য, যে যায় তার মধ্যে ওই বৈশিষ্ট্য এসে যায়। কি তা হয়? ঠিক না? ঠিক না? দেখার হয়তো সুযোগ ঘটেছে, আর না হয় চেক করে নিবেন। হালকা পাতলা ব্লেড চুম্বক লোহার সাথে মিলে গেছে, যেভাবেই হোক, আপনি রাখার কারণে হোক আর যেভাবেই হোক, চুম্বক লোহার সাথে মিলে গেছে। কিছু সময় লোহার সাথে মিলিত, পরে এটাকে পৃথক করেন, আরেকটা ব্লেড তার পাশে নিয়ে আসেন। এখন দেখবেন চুম্বক লোহার মধ্যে যেমন আকর্ষণীয় শক্তি, দূরে তাকে লোহা টান দিয়ে নিয়ে আসে, এই ব্লেডের মধ্যে এই বৈশিষ্ট্য এসে যায়, আরেকটা ব্লেড চুম্বক লোহার মতো টান দিয়ে নিয়ে আসে। দেখছেন নি কোনোদিন? না দেখলে দেখে নিবেন। কেন? চুম্বকের সাথে উঠা বসা হয়েছে, সম্পর্ক হয়েছে, তার পাশে গেছে ব্লেড, এজন্য চুম্বকের মধ্যে যে বৈশিষ্ট্য তার মধ্যে এসে গেছে এই বৈশিষ্ট্য। এই সব উদাহরণ থেকে একত্রে এক কথা বলা যায়, যে বস্তুর মধ্যে যে বৈশিষ্ট্য তার পাশে যে যাবে তার মধ্যে এসে যায় ওই বৈশিষ্ট্য। এখন আল্লাহওয়ালা যে ব্যক্তি হয় তার ভিতরে বৈশিষ্ট্য কি? তার ভিতরে বৈশিষ্ট্য হলো আল্লাহর মহব্বত। কার মহব্বত? জোরে বলেন না, কার মহব্বত? আরো দিল থেকে মহব্বতে আওয়াজ তুলে বলেন, কার মহব্বত? আল্লাহওয়ালার দিলে হলো আল্লাহর মহব্বত। তাই আগুনের পাশে গেলে যেমন শরীর গরম হয়ে যায়, প্রতিক্রিয়া এসে গেছে। পানিতে ডুব দিলে যেমন পানি থেকে ঠান্ডা এসে যায়, প্রতিক্রিয়া এসে গেছে। চুম্বক লোহা পাশে ব্লেড যাওয়ার কারণে তার মধ্যে আকর্ষণীয় শক্তি এসে গেছে। আল্লাহওয়ালার দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আমি যদি তার পাশে যাই আমার দিলের ভিতরেও এসে যাবে আল্লাহর মহব্বত। যখন মহব্বত এসে যাবে তখন আরেকটা সর্বজন স্বীকৃত নিয়ম, মহব্বত সৃষ্টি হয়ে গেলে, মহব্বতের কারণে মাহবুব প্রিয় বস্তুকে পাওয়ার জন্য যার দিলে মহব্বত সৃষ্টি হয়েছে, সে যা করার প্রয়োজন তার জন্য, মাহবুব প্রিয় বস্তুকে পাওয়ার জন্য সব করতে পারে। যা ছাড়ার প্রয়োজন মাহবুব প্রিয় বস্তুকে পাওয়ার জন্য সব ছাড়তেও পারে। উদাহরণ দ্বারা বুঝেন। মনে করেন বাদশার মেয়ে, যুবতী,
বিবাহের সময় হয়েছে, অনেক যুবক ছেলে প্রার্থী। যেভাবেই হোক এক ছেলে বেশি অগ্রসর হয়ে গেছে, নম্বর পর্যন্ত আদায় করতে সক্ষম হয়েছে, এখন নম্বর মিলাইতেছে আর বাসার মেয়ের সাথে কথাবার্তা করতে আসে, মহব্বত বাড়তে আসে, বাড়তে 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 প্রকট রূপ ধারণ করেছে। এখন ভালোবাসার টানে একজন আরেকজনকে না পাওয়া পর্যন্ত শান্তি নাই। এখন ফোনের আলাপের মাধ্যমে দুইজনের মধ্যে সময় ঠিক হয়ে গেল, জায়গা ঠিক হয়ে গেল, এই সময় এই জায়গায় আসো। বাসার মেয়ে যেহেতু, তাইলে এক গেইটের ভিতরে থাকবে না অনেক গেইটের ভিতরে? অনেক গেইটের ভিতরে। কিন্তু যখন কথা হয়ে গেল অমুক সময় অমুক জায়গায় আসো, এইভাবে সময় ঠিক জায়গা ঠিক যখন হয়ে যায়, যত গেট হয় না কেন সব অতিক্রম করে প্রেমিকা যথাস্থানে আসতে পারে কি পারে না? সব জবাব দিলে না, পারে কি পারে না? সব গেট অতিক্রম করে যথাস্থানে আসতে পারে। আব্বাকে অতিক্রম করে আসতে পারে, আম্মাকে অতিক্রম করে আসতে পারে, ভাইকে অতিক্রম করে আসতে পারে, পরিবারের সব সদস্যকে অতিক্রম করে আসতে পারে, গেটম্যানকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে যত বাধা সব পিছনে ফেলে সবকে অতিক্রম করে যথাস্থানে যথাসময়ে আসতে পারে। বোঝা গেল প্রেম যদি সৃষ্টি হয়ে যায়, প্রেমের টানে যা করার প্রয়োজন তা করা যায়। मजबूर मुक़य्यद है मोहब्बत में किसी की, मजबूर मुक़य्यद है मोहब्बत में किसी की, कैदी हम मगर पाँव में जिंजीर नहीं है। প্রেম যদি সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে বিনা রশ্মিতে একজন আরেকজনকে টেনে টেনে নিজের পাশে আনতে পারে। রশ্মির দ্বারা বাঁধন হয়, হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, দেহ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রেমের রশ্মির দ্বারা যদি বাঁধন হয় তাহলে এই সময় মন কন্ট্রোল করা যায়। বলেন না ঠিক কি ঠিক না? মনের নিয়ন্ত্রণে সর্বাঙ্গ। যদি প্রেম সৃষ্টি হয়ে যায়, মন নিয়ন্ত্রণে এসে যায়, আর মন নিয়ন্ত্রণ হয়ে গেলে মনের অধীনে সব, মনে মনে টান হয়ে গেলে সর্বাঙ্গকে টেনে টেনে পাশে আনা যায়। হাজিরিনে কেরাম, আল্লাহ ওয়ালার দিলের ভিতরে আল্লাহর মহব্বত, দুনিয়ার এক মানুষের মহব্বত আর এক মানুষের দিলের ভিতরে এসে গেলে মানুষকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন তা করা যায়। আল্লাহর মহব্বত যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন তা কি করা যাবে না? জোরে জবাব দিন না। যা করার প্রয়োজন তা কি করা যাবে না? অবশ্যই করা যাবে। ইবাদত করার প্রয়োজন, ইবাদত করা যাবে। মহব্বত সৃষ্টি হয়ে গেলে যা ছাড়ার প্রয়োজন তা ছাড়া যায়। বুঝানোর জন্য এই ঘটনা থেকেই আমরা বুঝি, মোবাইল যখন ফিট হয়ে গেল, নম্বর মিলে গেল, কথাবার্তা চলতে আসে, এই সময় যা টাকা ভরা হয়েছে আগে, মিনিট যা ভরা হয়েছে, এই মিনিট এই টাকা মোবাইলে রিজার্ভ থাকে না সাড়া হয়? সাড়া হয়, বের হয়ে যাচ্ছে, টাকা সাড়া হচ্ছে। এই সাড়া হলো এত কষ্টে অর্জিত টাকা, কিন্তু যুবকের এই টাকা ছাড়ার সময় কষ্ট হয় না আরাম লাগে? যদি সংযোগ নষ্ট হয়ে যায় তখন হয় কষ্ট, সংযোগ ঠিক থাকে, টাকা বের হয় ছাড়তে থাকে, তখন হয় আরাম। তাইলে তো বোঝা গেল প্রেম সৃষ্টি হয়ে গেলে প্রেমের কারণে, প্রেমাস্পদকে পাওয়ার জন্য যা ছাড়ার প্রয়োজন তা ছাড়া যায়। দুনিয়ার
কোন মানুষের প্রতি প্রেম সৃষ্টি হয়ে গেলে তাকে পাওয়ার জন্য যা ছাড়ার প্রয়োজন তা ছাড়া যায়। আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে গেলে আল্লাহকে পাওয়ার জন্য যা ছাড়ার প্রয়োজন তা ছাড়া যায়, অর্থাৎ গুনাহ ছাড়ার প্রয়োজন তা ছাড়া যায়। এজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আল্লাহওয়ালার দিলে রয়েছে আল্লাহর মহব্বত, তুমি যদি তার সঙ্গী হও তোমার দিলের ভিতরে এসে যাবে আল্লাহর মহব্বত। আর মহব্বত সৃষ্টি হয়ে গেলে মহব্বতের কারণে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর ইবাদত করা সম্ভব হবে। মহব্বত সৃষ্টি হয়ে গেলে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর নাফরমানি ছাড়া সহজ হয়ে যাবে, কষ্টের বিষয় থাকবে না। এই পর্যন্ত যা কথা বললাম তা তো হলো উদাহরণের দ্বারা, ফর্মুলা বলা হলো। বাস্তবতা এখন আমরা দেখি আসলেই কি আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে গেলে ইবাদত করা সহজ হয়ে যায়, আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে গেলে কি নাফরমানি ছাড়া যায়। উদাহরণের দ্বারা শুনেন। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এই ব্যক্তিকে আপনারা সব চিনার মতো নয়, হুজুর যারা ওনাদের কাছে পরিষ্কার। আমরা চিনি এক ব্যক্তিকে, শাইখুল ইসলাম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। বড় হুজুর, বড় আলিম, বড় পীর সাহেব, বড় রাজনীতিবিদ। ভুল কোনটা কইলাম? বড় রাজনীতিবিদ। হুজুর আবার রাজনীতিবিদ। নবীজি ছিলেন বড় রাজনীতিবিদ নয়, বরং বলেন মহা বড় রাজনীতিবিদ, বিশ্বসেরা রাজনীতিবিদ। বিশ্বসেরা রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতবে আলম শাইখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছিলেন অগ্রসেনা। হুজুর আবার বড় রাজনীতিবিদ, ব্রিটিশ দখলদার যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠনের সাথে সাথে ঈমান আমলও লুণ্ঠন করার জন্য এসেছিল, করতেছিল, তখন উলামায়ে দেওবন্দ তাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। যারা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম এক মহাপুরুষ হলেন শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। উনার পীর সাহেব হলেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। উনি আলিম ছিলেন অসাধারণ বড়। যে কথা বলতেন এই কথাটাই ছিল একটা মাসলা, একটা ফতোয়া। এত বড় আলিম। পীর সাহেব বড় পীর সাহেব পরে হয়েছেন। জিকির করতেছেন শেষ জীবনে, আর দুঃখ প্রকাশ করতেছেন। লগে আসুন না, জিকির করতেছেন আর দুঃখ প্রকাশ করতেছেন। বয়স হয়ে গেছে বেশি, এখন বেশি করে জিকির করতে পারি না, শরীর দুর্বল। এখন অবস্থা হলো দৈনিক ইসমে জাতের জিকির করি মাত্র 1,00,000 বার। আল্লাহ 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 ইসমে জাতের জিকির ডেইলি মাত্র 1,00,000 বার। বেশি জিকির করতে পারি না, জুড়ে কইতা না সুবহানাল্লাহ। ডেইলি মাত্র 1,00,000 বার, বেশি পারি না। 25,000 রইছে, বাকি 1,00,000 বার হইতো আসলো। অথচ প্রাথমিক অবস্থা ছিল বলেন
বেশি জিকির করতে পারবো না। সাইয়্যিদুত তাইফা হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে সম্পর্ক হয়ে যাক। সম্পর্ক হয়ে গেল। রাত্রিবেলায় বিছানায় যাবেন, বলতেছেন খাদিমকে, রশিদ আহমদের বিছানাটা আমার বিছানার সাথে মিলিয়ে দিবে। খেয়াল করছেন না মনে হয়? পাশে বিছানার সাথে বিছানা মিলিয়ে দিবে। প্রেমের কারেন্ট রাত্রিবেলায় পাস হবে। কার প্রেম? আল্লাহর প্রেম। কার প্রেম? আল্লাহর প্রেম। আল্লাহর ভালোবাসার কারেন্ট রাত্রিবেলায় পাস হবে, সাপ্লাই হবে। বলেছেন, খাদিম তাই করেছেন। পরে ঘটনা ঘটলো তাই যেভাবে পীর সাহেব হুজুর আশা করেছেন। এই রাত্রে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বিছানা ছাড়েন, জিকির করা শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 200 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 400 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 600 বার আল্লাহ 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 আল্লাহ। 100 বার। এই যে শুরু হলো, মজা লাগা শুরু হলো। মজা লাগতে লাগতে এমন মজা, শেষে বলেন ডেইলি আল্লাহ 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 1,00,000 বার। হাজিরিনে কেরাম, এইভাবে করতে করতে লাস্ট পর্যায়ে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত এমন পর্যায়ে গেল, চিঠি লিখতেছেন তার পীর সাহেব হুজুরের কাছে, হুজুর আপনার সাথে সম্পর্ক হওয়ার দ্বারা আমার কোনো লাভ হয় নাই, মাত্র 3টা লাভ হয়েছে। কতটা লাভ? 3টা লাভ। একটা লাভ হলো, আগে কোরআন হাদিস পড়তাম, সংঘর্ষ আমার সামনে আসতো, পারস্পরিক বিরোধিতা সমাধান করতে পারতাম না। এখন অবস্থা হলো সংঘর্ষ আমার সামনে বাসে না, আর বাসলে দেরি হয় না, তাড়াতাড়ি সাথে সাথে সমাধান হয়ে যায়। ইলিম আগের তুলনায় কমলো না বাড়লো? বাড়লো। 2 নম্বর লাভ হয়েছে, আগে মানুষ আমার প্রশংসা করলে আমার কষ্ট ভালো লাগতো, মজা লাগতো। বোঝা গেল আগে ইবাদত করতেন, সাথে সাথে মন ছিল মানুষের মন জয় করা। মানুষ ভালো বললে ঠিক আছে, আর মানুষ ভালো না বললে ভালো লাগে না। বলেন শেষে অবস্থা হলো এখন কেউ প্রশংসা করলে ভালো লাগে না। তাইলে মানুষের জন্য নয়, বরং একমাত্র আল্লাহর জন্য ইখলাস হয়ে গেছে পরিপূর্ণ। 3 নম্বর, এইটা বলা হলো মূল উদ্দেশ্য। 3 নম্বর লাভ হয়েছে, হুজুর আগে ইবাদত বন্দেগী করেছি কিন্তু মজা লাগতো না, স্বাদ লাগতো না। এখন ইবাদতের অবস্থা হলো পিপাসাগ্রস্ত মানুষ পানি পান করতে যেমন মজা লাগে, ক্ষুধার্ত মানুষ খানা খাইতে যেমন মজা লাগে, আমি রশিদ আহমদ আল্লাহর ইবাদত করতে, জিকির আজকার করতে সেইভাবে মজা লাগে। তাইলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হলে বলেন না পরিবর্তন আসে কি আসে না? ইবাদতে মজা লাগে কি লাগে না? শরীয়ত স্বভাবে পরিণত হয় কি হয় না? আগে ছিল ইবাদতে কষ্ট, আর এখন হয়ে গেছে মজার বিষয়, না করলে হয় কষ্ট। খানা না খাওয়াতে কষ্ট, না খাওয়াতে কষ্ট, না খাওয়াতে কষ্ট, খাওয়াতে মজা স্বাদ। ইবাদত না করাতে কষ্ট, এখন ইবাদত করাতে লাগে মজা।
আর আগে ছিল করাতে কষ্ট, না করাতে মজা ভালো। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। তার দিলে আল্লাহর মহব্বত, তুমি যদি তার পাশে যাও তোমার দিলে এসে যাবে আল্লাহর মহব্বত। আর আল্লাহর মহব্বত এসে গেলে আল্লাহর মহব্বতে ইবাদত করা হয়ে যাবে সহজ, স্বাদের বিষয়, মজার বিষয়, আনন্দের বিষয়। এই সময় বাহ্যিকভাবে তার অবস্থা খারাপ হতেও পারে, কিন্তু ভিতরে ভিতরে খারাপ নয়, বরং ভালো আর ভালো। ভিতরে ভিতরে সে শুধু বুঝে মজা আর মজা, স্বাদ আর স্বাদ। বাইরের অবস্থা তার হয়ে যেতে পারে খারাপ। ঘরের সাথে সম্পর্ক নাই, বাড়ির সাথে সম্পর্ক নাই, ক্ষেতের সাথে সম্পর্ক নাই, দোকান ব্যবসার সাথে সম্পর্ক নাই, শুধু এক ধ্যানের মধ্যে আসে। খাবারের অবস্থা ভালো নয়, বাহ্যিকভাবে অবস্থা খারাপ, ভিতরে ভিতরে ভালো। এটা কিভাবে হয় আবার হুজুর? একটা উদাহরণের দ্বারা বুঝেন বিষয়টা। সাথে আসেন। খাওয়াতে বসেছেন মনে করেন চাইনিজ হোটেলে, বিদেশি বিদেশি খাবার, সবগুলা ঠিক আছে। এখন মনে চাইতেছে আরো জনে ঠিক হয়, আরো মজা লাগে, আরো স্বাদ লাগে। বলতেছেন সবই ঠিক আছে, খাসামরিচ তো নাই, আর চামরিচ লাগাও। এখন খাসামরিচ দিতেছেন মুখে, এখন মুখ গরম, চুচু আওয়াজ, মুখ থেকে বের হচ্ছে ঘাম, চক্ষু লাল, ছটফট ছটফটও করতেছেন, চুচু আওয়াজও বের হচ্ছে, ঘামও বের হচ্ছে। বলেন না একজন দর্শক দেখলে কি বলবে? এই লোকটা শান্তি অবস্থায় না অশান্তি, আরামের অবস্থায় না কষ্টের অবস্থায়? ঘাম বের হয় কষ্টের অবস্থায়, চুচু আওয়াজ বের হচ্ছে কষ্টের অবস্থায়, ছটফট লাফালাফি কষ্টের অবস্থায়। বাহ্যিকভাবে দর্শকের কাছে এই মরিচে কামড় দিল যে লোকটা খানার মধ্যে, তার অবস্থা ভালো নয়, খারাপ। কিন্তু যে ব্যক্তি মরিচে কামড় দিতেছে বাইরে তার অবস্থা খারাপ হলেও ভিতরে ভিতরে সে খারাপ অবস্থায় না ভালো অবস্থায়? ভিতরে ভিতরে মজা আর মজা, স্বাদ আর স্বাদ, ভালো অবস্থায়। এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে বাহ্যিক অবস্থা খারাপ হলেও ভিতরের অবস্থা হয় খারাপ নয়, বরং ভালো। সবচেয়ে বেশি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জুড়ে বলেন না ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ছিল ভালোবাসা। এরপরে এজন্য দেখা যায় জান প্রাণ সবকিছু দিতে আছেন, কিন্তু ইবাদত ছাড়া তাদের পক্ষে সম্ভব হয় না। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গুনাহ ছাড়া হয়ে যায় সহজ। বাস্তব একটা ঘটনার দ্বারা বুঝেন। হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবী রহমতুল্লাহি আলাইহি, যিনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনার ঘটনা, উনার একজন ছাত্র ছিলেন মনসুর আলী খান রহমতুল্লাহি আলাইহি, যুবক ছেলে। যেভাবেই হোক একটা কুদৃষ্টি পড়ে যায় আরেকজনের প্রতি, আর এই কুদৃষ্টি পড়ে এটার শিকার হয়ে যান একটা কুধারণা, অবৈধ ধারণা, অবৈধ দৃষ্টি, অবৈধ ভালোবাসা দিলের মধ্যে বসে যায়। এই ভালোবাসা অবৈধ এটা বাড়তে 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 এমন পর্যায়ে গেল যে একদিন নামাজে সেজদায় গিয়েছেন, সেজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা। যতবারই আমরা বলি 3 বার, 5 বার, 7 বার। উনার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেছে ওই লোকটার নাম, এইটারে নাউজুবিল্লাহ। এখন তো চিন্তায় পড়লেন, কি ঘটলো কি ঘটলো কি ঘটলো কি ঘটলো।
কি করা যায় এখন, কিভাবে আমি মুক্তি লাভ করি? হাসপাতালে, ক্লিনিকে, দৈহিক কোনো ডাক্তারের কাছে গেলে সমাধান হবে না। রুহানি রোগ, রুহানি ডাক্তারের প্রয়োজন। ডাক্তার নির্বাচিত করেছেন হুজ্জতুল ইসলাম হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইকে। ওনার কাছে গিয়ে বিষয়টা বলেন, হুজুর এই আমার অবস্থা, দয়া করেন, সাহায্য করেন, চিকিৎসা করেন, আমাকে উদ্ধার করেন। নানতবী রহমতুল্লাহ আলাইহি প্রথম বিষয়টাকে একটু হালকা করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, কি করতেছো তুমি, একজন খান মানুষ, এটা বিষ কি হলো, এটা কোনো বিষয় নয়, সমাধান হবে, যাও এখন যাও, আগামীকাল ফজরের নামাজের পরে তুমি আমার কামরায় আসবে। পরের দিন যথাসময়ে এসে উপস্থিত, তখন ধরেছেন নানতবী রহমতুল্লাহ আলাইহি মনসুর আলী খান রহমতুল্লাহ আলাইহির হাতে, আর তওয়াজ্জু দেওয়া শুরু করেছেন। বিশেষ একটা দৃষ্টি, রুহানি একটা শক্তি প্রয়োগ করা শুরু করেছেন। কিছু সময় এই অবস্থায় চলে, শেষে হাত দ্বারা ইশারা দিয়ে বলেন, বাইরে চলে যাও। উনি বাইরে গেলেন। এখন মনসুর আলী খান রহমতুল্লাহ আলাইহির কি অবস্থা ঘটলো পরে বিবরণ দিতে গিয়ে শপথ করে বলতেছেন যে একটুকু অতিরঞ্জিত নয়, যেমন আমার ঘটনা ঘটেছে সেইভাবে আমি বলতেছি। আমার উস্তাদ হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি আমার হাতে ধরে যখন তওয়াজ্জু দেওয়া শুরু করেন, তখন অদৃশ্য জগতের অনেক কিছু আমার কাছে পরিষ্কার হয়ে যায়। আমার হাত দিয়ে, হাত থেকে যখন হাত ছাড়েন, বলেন বাইরে যাও, ছাড়ার সাথে সাথে অদৃশ্য জগৎ আমার সামনে থেকে দূর হয়ে গেল। বাইরে গেলাম, এখন আমার মনে জাগে কি যেন একটা বস্তু আমার দিলের ভিতরে ছিল, কি যেন একটা বস্তু ছিল, কি যেন একটা বস্তু ছিল, কিন্তু এটা কি চেষ্টা করি বারবার স্মরণ করার, কি ছিল এতটুকু স্মরণ হয়, কিন্তু বস্তুটা কি ওইটা বাস্তব অবস্থা আর আমার স্মরণ হয় না। বুঝরানি সাহেব হল এক ধাক্কা, অবস্থা কেমন পরিবর্তন। তিনি বলেন, আরো সামনে অগ্রসর হলাম, যার প্রতি আমার অবৈধ সম্পর্ক কুদৃষ্টি পড়েছে সে আমার সামনে এসে গেল। হঠাৎ দেখার পরে আমার স্মরণ হলো এই লোকটার মহব্বত আমার দিলের ভিতরে ছিল, এত গাঢ় মহব্বত। সেই দায় যাওয়ার পরে তসবিহ আসবে এসে গেল একটা মানুষের নাম, আর সামান্য সময়ের সংস্পর্শে এমন ভাবে বের হলো যে এখন চেষ্টা করেও স্মরণ করা সম্ভব হচ্ছে না। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, গুনাহ ছাড়া হয়ে যাবে সহজ। কবি এটা বুঝাইতে বলেন, সহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনদ, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া। ভালো মানুষের সাথে উঠা বসা করলে একা একা অবস্থায় শত বৎসর ইবাদত করার চেয়েও এটা হলো উত্তম। আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখব। মদ পানের অভ্যাসী, সিগারেট পানের অভ্যাসী, বলেন না এমন লোকদের সাথে উঠা বসা করলে কিছুদিন পরে এই রোগ নিজের মধ্যে আসে কিনা? জীবনেও সিগারেট টানের অভ্যাস নাই, কিন্তু এমন অভ্যাসী লোকের সাথে কিছুটা উঠা বসা আছে, শেষে দেখা যায় আস্তে আস্তে কিছু নিজের মধ্যে এসে যায়। মদ পানের কোনো অভ্যাস নাই, কিন্তু অভ্যাসী ব্যক্তির সাথে উঠা বসা শেষে এটা এসে যায়। সঙ্গ দোষে জ্বলে লোহা বাসে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। বলেন না ঠিক কিনা? হাজিরিনে কেরাম, গুনাহ থেকে বাঁচা, ইবাদত করার একটা নিয়ম পাওয়া গেল, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা। বলেন না ঠিক কিনা? আরেকটা বলতেছি, আসেননি সাথে, দূরত্ব বজায় রাখা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ ওয়ালা তাকরাবুজ জিনা লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, হাওয়া আলাইহিস সালামকে বলেছেন আল্লাহ এই গাছের ফল খাওয়া নিষেধ না, আল্লাহ বলেছেন এই গাছের পাশে যাওয়া নিষেধ। বুঝা গেল পাশে গেলে দুর্ঘটনা ঘটে যাবে, পাশে যাওয়া নিষেধ। 18,000 ভোল্টেজ পাওয়ারফুল কারেন্টের লাইন, আকর্ষণীয় একটা ক্ষমতা তার নাই না আছে? বলেন না নাই না আছে? দূর থেকে ঠাং দিয়ে নিয়ে যায়। গুনার এইভাবে একটা আকর্ষণীয় শক্তি আছে, যদি দূরত্ব বজায় না থাকে তাহলে ঠান দিয়ে এটা নিয়ে যায়। এজন্য গুনাহ থেকে রক্ষার পথ হলো আরেকটা, গুনার থেকে দূরত্ব বজায় রাখা, পাশে না যাওয়া। দৃষ্টিকে নিয়ন্ত্রণ রাখা, অপাত্রে দৃষ্টি না দেওয়া। দিলেই সাথে সাথে এই দৃষ্টিশক্তি এটা সংবাদ দিবে দিলের কাছে, এইটা দেখেছি, বানাইয়া কইরাম না আসা, দিলে খবর পৌঁছাইবে। আর দিলে যাওয়ার সাথে সাথেই দিল এটা নিয়ে চিন্তা করবে। চুল তো এত লম্বা, চেহারা তো এইভাবে এইভাবে, শেষে স্বপ্নেও দেখা, শেষে নিয়ন্ত্রণ হারা, অনেক কিছু ঘটে যাওয়া। না দেখলে দূরে, ইচ্ছা হলেও দূরত্ব বজায় রাখার কারণে অনেক সময় সম্ভব হবে না। হাজিরিনে কেরাম, তাবলীগ জামাতে কিছুদিন সময় দেওয়া, বিরুদ্ধে সমালোচনা করতে করতে এখন সৌদি আরব পর্যন্ত সরকারিভাবে সমালোচনা তাবলীগ জামাতে। হে বেটিন নে ইন্ডিয়া থেকে আর সিনেমা উদ্বোধন করে, আর ইবাই তাবলীগ নিষেধ করে। এতে বোঝা যায় জায়গা পবিত্র হইলেও ব্যক্তি পবিত্র রইছে না ব্যক্তি অপবিত্র নাপাক হয়ে গেছে। ইহুদি হলে তার মাথা থেসা ভর দিছেন, কন্যা সাহ বল, ঠিক না ঠিক না? ইহুদি হলে তার মাথা থেসা ভরি দিছেন। আমরা দুর্ভাগ্য, বড় ভাই যদিও সাহসী, মুখে বুকে সকল দিকে পুরাপুরি, আর ভাই তখন কয়েকজন দুশ্মনে চাইব ছোট দুর্বল যেগু অগুরে দরিয়া নরম করতো না, বড়টা দরিয়া হগু নরম করতো। এক বড়টা ধরলেও ওই গেছে গিয়া বাকি হল কন্ট্রোল, ঠিক না ঠিক না? হেরা দেখছে সৌদি আরব যদি কন্ট্রোল করি লওয়া যায় তাইলে বাকি হল তো হাল লইয়াও নাইনি, হল আস্তে আস্তে কন্ট্রোল হয়ে দিবে। এর কারণে দর্শে হনো আমরা নিরাশ হইতাম না, নিষ্ক্রিয় হইতাম না, তবলিগরে বাদও দিতাম না, বরং আগর তুলনায় আরো শক্ত তবলিগি হইতাম। প্রস্তুত আছি ইনশাল্লাহ? আগর তুলনায় আরো বেশি তো শক্ত তবলিগি হইতাম, সময় দিতাম, বাচ্চা ফাটাইতাম, এক অন্য সুযোগ করিয়া দিতাম। বিরোধিতা করে এটা তার বুঝ অনুযায়ী, তার লাইনের বড় অনুযায়ী, অকলর পরামর্শ অনুযায়ী, বড় প্রকৃত আলিম যারা এরার পরামর্শ অনুযায়ী নাই। হেরা সঠিক কথা খোয়াত লাগে, এরারে ধরিলায়, মিম্বর থেকে নামাইলায়, লগে লগে ছেলে নেই গি, তার পুষা যারা এরার তালে হে তাল দে, আর হেরা তারার তালে তাল দে, সরকারের তালে তাল দে। আলিম হইয়া এমন আলিম হক্কানি আলিম হইতা পারেন না। হাজিরিনে কেরাম, বিরক্ত ইরানি, এই মাদ্রাসা কোন ধরনের মানুষ তৈরি করে? বালা মানুষ, আল্লাহওয়ালা হল, কোরআনওয়ালা হল, তাইলে জুড়ে হইন না এই মাদ্রাসার প্রয়োজন নাই না আছে?
জুরে হক্কা জালালনগরবাসী, প্রয়োজন নাই না আছে? প্রয়োজন আছে। হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব কইছেন হুজুর হলর বেতন পাইয়া না পাইয়া, খাইয়া না খাইয়া